কথায় বলে এই জীবনে তুমি যা কিছু করবে তাই নাকি আবার তোমার কাছে ফেরত আসবে। আরও একটা জিনিস কিন্তু ফেরত আসে, ইয়েস, অ্যান্ড দ্যাট ইজ বুমেরাং। আমি যখন আমার অস্ট্রেলিয়া ট্রিপে গিয়েছিলাম তখন মোটামুটি সব গিফট শপের দোকানেই কিন্তু এই বুমেরাংটি আমি দেখতে পাই, এবং সেই জন্য এটার একটা ভিডিও আজকে বানাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে। অলদো কনসিডার করা হয় যেটা একটা অস্ট্রেলিয়ান আইকন, অ্যান্ড অলসো বিলিভ দ্যাট ট্যুরিস্ট যারা বারবার করে এই দেশে ঘুরতে আসে। এটা বেসিক্যালি অ্যানশিয়েন্ট যুগে ইউজ করা হতো ফর হান্টিং, ডিগিং, স্পোর্টস বা এন্টারটেনমেন্টের জন্য। বেসিক্যালি অ্যাবরিজিনাল গ্রুপস যারা, তারা এক্সচেঞ্জ বুমেরাং অ্যাক্রস দ্য কন্টিনেন্ট। এটা অনেক বছর আগে আফ্রিকাতে বোধহয় সবার প্রথম এটা পাওয়া গিয়েছিল। সব বুমেরাং কিন্তু ফেরত আসে না, ম্যাক্সিমাম বুমেরাং কিন্তু ফেরত আসে না, এটা তৈরি করার প্রসেসটার উপরে ডিপেন্ড করে। আর এখানে যে বুমেরাংগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো দেখো ছোট ছোট চাবির রিং থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, কাউকে গিফট দেওয়া, সব রকমই কিন্তু আমি ওখানে দেখেছি। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা আমি যদিও গুগল থেকে জেনেছি, সেটা এই বুমেরাং তৈরি করার প্রসেসটা কিন্তু একটু লং, যেহেতু এটা ফ্যাক্টরি মেড নয়, এটা হ্যান্ডমেড। এটা গাছ কেটে সেটাকে শুকিয়ে নিখুঁত হাতে এটা তৈরি করা হয়, যার ফলে অনেকটা সময় লাগে, এবং তার জন্যই মনে হয় এটা ইউনিক এবং স্পেশাল। প্রত্যেকটা বুমেরাং একে অন্যের থেকে কিন্তু আলাদা। প্রত্যেকটার কালার তোমরা দেখতে পাচ্ছ, ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ, এটা এখানকার যারা অ্যাবরিজিনাল পিপল তাদের হাতের, এটা নিজেদের হাতে তৈরি, যার ফলে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত হাতে তৈরি করা হয়েছে। এটা ছোট বড় নানান রকম সাইজের আমি ওখানে দেখেছি। তোমরা কাউকে গিফট করতে পারো, ঘরে রাখতে পারো। এর দামও কিন্তু নানান রকম, মানে $9 থেকে শুরু করে $100 অ্যান্ড সো অন পর্যন্ত কিন্তু আমি এখানে দেখেছি। তো খুবই সুন্দর দেখতে লাগছিল, একটু অন্য রকমের জিনিসটা। আমার মনে হয় তোমরা আগে পরে দেখেছো বা শুনেছো, বইয়ের পাতায় পড়েছো, তো সেই জন্যই আমি এই জিনিসটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভীষণ ইউনিক প্রত্যেকটা ডিজাইন। আমি একটুখানি জুম করে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরা দেখতে পারো। ভীষণ নিখুঁত হাতের এটা তৈরি, এরা বসে বসে এটা করে। তার জন্য এটার স্পেশালিটি যে প্রত্যেকটা একে অন্যের থেকে ডিফারেন্ট। এর পেছনে কিছুটা হিস্ট্রিও দেওয়া রয়েছে, কে বানিয়েছে, কিভাবে বানানো হয়েছে সেটা। বাকিটা তোমরা হয়তো গুগল থেকে দেখতে পেয়ে যাবে। তো ভীষণ সুন্দর একটা জিনিস। এরকম প্রত্যেকটা দেশেরই মনে হয় নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু আলাদা ইউনিক জিনিস থাকে, যেটা এক দেশকে আরেক দেশের থেকে আলাদা করে রাখে। তো এটা সেরকমই একটা জিনিস আমার মনে হয়েছে, যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছে ছিল, সেই জন্যই আমি তোমাদেরকে এটা তুলে ধরলাম। ভীষণ সুন্দর। এটা যেরকম সামনে তোমরা দেখতে পাচ্ছ একটু বড় সাইজের, দেখতেও খুব সুন্দর লাগে। তোমরা তোমাদের ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ান্স কাউকে গিফট করতে পারো, ঘরেও সাজিয়ে রাখার মতোই একটা জিনিস। ছোট ছোট ফ্রেমের মধ্যে ছিল, বক্স প্যাকের মধ্যে ছিল, এরকম অনেকটাই ছিল। ভীষণ সুন্দর লেগেছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও বলো যে তোমরা অস্ট্রেলিয়াতে বেড়াতে গিয়ে এই জিনিসটা দেখেছো কি না, বা অন্য কোনো জায়গায় এই জিনিসটা দেখেছো কি না, তোমাদের বাড়িতে এরকম কিছু আছে কি না যেটা একটু ইউনিক দেখতে। এখানে দেখো কালার এতক্ষণ ধরে দেখালাম, এবং এইগুলো কিন্তু কালার নয়, কিন্তু স্টিল এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো, ইউনিক লাগছিলো। প্রত্যেকটা জিনিস হাতে খোদাই করে এটা তৈরি করা, তার জন্য অনেকটা সময় এদের লাগে, এবং শেপ ডিফারেন্ট আকৃতির এটা হয়। আর একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা নিখুঁত প্রত্যেকটা কাজ। পেছনে প্রত্যেকটাতেই এমবস করা রয়েছে, অস্ট্রেলিয়া লেখা রয়েছে। আমিও আমার বাড়ির জন্য একটা এনেছি সাজানোর জন্য। তোমাদের বাড়িতেও কি এরকম আছে? যদি থাকে তাহলে আমাকে প্লিজ ট্যাগ করো, বা কমেন্ট বক্সে তার ছবি তোমরা দিতে পারো। আর কোথায় গিয়ে তোমরা এটাকে প্রথম দেখেছো সেটাও কিন্তু আমাকে প্লিজ জানিও। আমার খুব ভালো লাগলো বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যখনই কোথাও নতুন জায়গায় যাই, যে জিনিসটা আমার মনে হয় যে আমি প্রথম দেখছি, সেটাই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা।